মুসলমানের ছেলেরা, এর বিলম্বিত উম্মতিরা, সাহাবারা এই সিক্রেটটা জেনে গিয়েছিল, এই গোপনীয়তাটা সাহাবারা জেনে গিয়েছিল। এজন্য সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহর কদমে বাপ কুরবান করে দিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহর কদমে মা কুরবান করে দিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহর কদমে নিজের বেটাকে কুরবান করেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের জানকে কুরবান করেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত কিছু জানমাল কুরবান করেছে। এর বিলম্বিত উম্মতিরা, হযরত তালহা বিন উবাইদুল্লাহ আবু তালহার খবর নিয়ে দেখে যাও, ওদের ময়দানে হুজুরকে তীর মারা হলো। হুজুর 72 থেকে 80টা তীর খেয়েছে, 72 থেকে 80টা তীর খেয়েছে, কপাল ফাটিয়েছে, মাথা ফাটিয়েছে, হাত কেটে সল হয়ে গেছে, হাত কেটে আর লড়াচড়া করতে পারে না। হুজুর পাকে গার্ড দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। পাহাড়ের কিনারায় নিয়ে যাবার পরেতে হুজুর পাক বলে, এ আবু তালহা, আমি উপরে উঠতে চাই, আমি পাহাড়ের উপরে উঠতে চাই। ওই সময়তে অন্য কোন সাহাবাকে দেখেন না, আবু তালহা ওই অবস্থাতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে পা দিয়ে উপরে উঠে যাও। এত মেহনত, এত খিদমত করার পরেতে হুজুর আর সহ্য করতে পারেন না। মানুষ ছিলেন তো, হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আর উহুদের ময়দান যখন শেষ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর সিদ্দিক, আবু তালহার খোঁজ লাও। আবু তালহা কোথায় গেল দেখো। আবু বকর সিদ্দিক খুঁজে আবু তালহাকে খুঁজতে আরম্ভ করলো। কিছু সাহাবা বলল, ওই জায়গায় আছে। হুজুর আবার উল্টে দেখে আবু তালহা হুজুর বেহুশ অবস্থায় পড়ে আছে। আবু তালহা হুজুরের মুখের মধ্যে, হুজুর আমার মাস থেকে পানি বের করে একটু মুখের মধ্যে ছিটা দিয়ে দিলেন। যখনই মুখের মধ্যে ছিটা দিলেন, হুজুরের হুসিনে তোলো, চোখটা খুলে দেখে আবু বকর দাঁড়িয়ে আছে, অন্য কোনো কথা বলেন না। চোখ খোলার সাথে সাথে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, বলো আমার আবু বকর, বলো হাবিবুল্লাহ কেমন আছে। হুজুর বললেন, হ্যাঁ আবু তালহা, রাসূলুল্লাহ তো ভালো আছে, তুমি কেমন আছো? বলে, আবু বকর, হুজুর এটা কোনো প্রশ্ন হলো আমি কেমন আছি? এটা আপনার প্রশ্ন হলো আমি কেমন আছি? হুজুর পাক ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। আমার হাত কাটা নিয়েও আমি খুব ভালো, আমার কপাল ফাটা নিয়েও আমি খুব ভালো, 72 থেকে 80টা তীর খেয়েও আমি খুব ভালো, কারণ আমার রাসূলুল্লাহ ভালো আছে। জোরে বলো। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, ওই উহুদের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা আস্তে আস্তে জান দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, হযরতে আব্দুল্লাহ বিন রাবি বলে একজন সাহাবা ছিলেন। রাবি আমার ঠিক নামটা মনে পড়ছে না। উনি আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ মনে করে বলুন। ওই সাহাবা, ওই সাহাবা হুজুর, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হিসাবে মিলছে না। 70টা শহীদ লাশ মিলেছে, আর হানজালা হুজুর তো হুজুরের 4 জন ছিলেন, লাশ মিলেছে, সবাইকে মিলেছে, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না। রাবি বিন সুলাইমান নামটা মনে পড়ছে না, আল্লাহ মাফ করে। উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর দুজনকে বললেন, দেখো উনি কোথায় গেল, ওনাকে খোঁজো। এলেন, খুঁজছেন, কোথায় গেল, চিল্লাচ্ছেন, ওনার নাম ধরে চিল্লাচ্ছেন। আর পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসে যে, আমি এখানে আছি, এখানে থেকে নিয়ে যাও। যখন ওনার কাছে গেলেন, যখন নিয়ে আসতে গেলেন, দেখলেন এমন একটা পজিশনে পড়ে আছে, উনাকে ধরার জায়গা নেই, শুধু জখম আর জখম, যে ধরে তুলবে সে তুলার জায়গাটাও নেই। আল্লাহর কুদরত, জাকমক করে তুললেন, তুলে বললেন, বলো তুমি কোথায় যাবে। ওনার বিবি ছিল, ওনার ছেলে ছিল, আত্মীয় স্বজন ছিল। ওনাকে জিজ্ঞেস, কোথায় যাবে? ঘরে। বলে, কোথায় যাবো, আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। ওই অবস্থা রাসূলুল্লাহ হুজুর পাকের কাছে নিয়ে গেলেন। হুজুর পাক তিনি নিজে বসলেন, আর হুজুর পাক নিজে কোলে মাথাটা রাখলেন, রেখে উনাকে জিজ্ঞাসা করলেন যে, কি চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আর কি চাই? কেউ দাওয়াখানায় মরে, কেউ মায়ের কোলে, কেউ বাপের কোলে, কেউ বিছানায়, কেউ পাহাড়ে, কেউ এখানে ওখানে, আমি তো রাসূলুল্লাহর করে মরছি, আমার আর কি চাই? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা,
গিয়েছিলেন ঈমানের রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই সবথেকে বেশি হাবিবুল্লাহকে প্রাধান্য দিয়েছে। নামাজের থেকে বেশি, রোজার থেকে বেশি, হজের থেকে বেশি, যাকাতের থেকে বেশি, কাবার থেকে বেশি, হাজিরা আসরের থেকে বেশি, মুলতাজিমের থেকে বেশি, সব জিনিসের থেকে রাসূলুল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছে। হযরতে উসমান গনি হুজুরকে আমার রাসূলুল্লাহ বললেন, এই উসমান গনি, তুমি তো উমাইয়া থেকে আসো, যাও তোমার উমাইয়াদের ঘরে যে বলগে যাও আমি রাসূলুল্লাহর তরফ থেকে এসেছি, আমার রাসূলুল্লাহ উমরা করতে চায়, উমরা করতে চায়, হুদাইবিয়া চুক্তির আগে উমরা করতে চায়। হযরত উসমান গনি এলেন মক্কা শরীফে, তার আত্মীয় স্বজনেরা সব এসে ঘিরে ফেললো, কি ব্যাপার উসমান, কি খবর, তুমি তো হিজরত করে চলে গিয়েছো, আবার কি করতে মক্কায় ঢুকলে? ওই উসমান গনি বলে, আমি এসেছি রাসূলুল্লাহর বার্তা নিয়ে এসেছি, আকা মাওলা রাসূলুল্লাহর বার্তা নিয়ে এসেছি। হুজুর পাক, আমার নবী পাক, তিনি এই মক্কা শরীফে উমরা করার নিয়ত করেছেন, তিনি মক্কা শরীফে ঢুকতে চায়, কাবা শরীফে তওয়াফ করতে চায়। বলার সাথে সাথে মক্কার মানুষেরা এক বাক্যে বললেন, মক্কার মানুষেরা এক বাক্যে বললেন, কি বললেন? মক্কার মানুষেরা এক বাক্যে বললেন যে না না, রাসূলুল্লাহকে ঢুকতে দেওয়া হবে না। এই ওখানে বস, বস, পিয়াদবগুলো সব জ্বালাচ্ছিস। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। যখনই বললেন, হুজুর বলেছেন উসমান তুমি কিচ্ছু বলবে না, যা বলবে ওটাকে নিয়ে চলে আসবে, যেতে জেনে চলে আসবে। হযরত উসমান গনি ওখান থেকে চলে আসতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত উসমান গনি ওখান থেকে যখনই চলে আসতে যাবে, ওই সময়তে তার ভাইরা সব ধরে ধরে আত্মীয় স্বজনরা ধরে বলে, এ উসমান, নবী তো ঢুকতে পারবে না, নবী তো আসতে পারবে না, তবে শোনো, তুমি যদি চাও তাহলে কাবা শরীফ তওয়াফ করো, এই দরজা আছে খুলে দিলাম, কাবা শরীফের ভিতরে ঢুকে যাও, কাবা শরীফ তওয়াফ করো, কাবা শরীফের ভিতরে যাও। বলার সাথে সাথে উসমান গনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারিখি জুমলা বলে বলেছিলেন, হে মক্কার মানুষেরা, তোরা তো আমাদের করে বুঝতেই পারিস না, আমাদের ঈমান তোরা ধরতেই পারিস না, তোরা বুঝতেই পারিস না। শোন শোন, যে কাবা ঘরে রাসূলুল্লাহ তওয়াফের ইজাজত পায়নি, সেই কাবায় উসমান কোনদিন তওয়াফ করবে না। দেখেছেন, কাবার চাতানে আছে, কাবার শরীফের চাতানে দাঁড়িয়ে আছে, বলে ও কাবা আমি জীবনে তওয়াফ করব না, ও হাজরা আসওয়াদ জীবনে চুমা খাবো না। তারা বললো যে উসমান, তোমার লেগে আমার কাবা শরীফের দরজা খুলে দিচ্ছি, ঢুকে যে নামাজ পড়ো। বললো না না, ওই দরজা দিয়ে আমি জীবনে ঢুকবো না। যে কাবায় রাসূলুল্লাহ ঢুকার ইজাজত পায় না, সে কাবা উসমান কোনদিন তওয়াফ। ঈমান দেখেছে? আমরা হলে কি করতাম? হ্যাঁ, কথা একটা, আল্লাহর পরেই রাসূলের দরজা, তারপরে সমস্ত কিছু, সমস্ত কিছু। খাইবারের যুদ্ধতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কাজা করেছে। যখন আমর ইবনে আব্দে বাদ ছালাং লাগিয়ে যখন চলে এলো, হযরত আলী হুজুর গেলেন লড়াই গুন্ডা, আমর ইবনে আব্দে বাদ মারহাব নাম শুনেন না? মারহাবের সঙ্গে লড়াই হলো, আলী হুজুর তার গর্দান কেটে আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরেতে হুজুর পাক নিজে, কেন একজন তো পার হয়ে চলে এসছে, এবার তো 25,000 সৈন্য সামনে দাঁড়িয়ে আছে, তো আসতেই থাকবে। হুজুর পাক নিজেও পাহারা দিতে আরম্ভ করলেন মদিনা শরীফের জমিন। এই মদিনা শরীফ পাহারা দিতে গিয়ে হুজুর পাকের জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে হুজুর পড়লেন। তাহলে মদিনার পাহারার জন্য যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জোহর আসর মাগরিব ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে যদি পড়েন, হ্যাঁ, তাহলে সেই যে রাসূলুল্লাহর কদমে ইয়াসরিব মদিনা হয়েছে, সেই রাসূলুল্লাহর পাহারা দেওয়ার জন্য আমাদের জানগুলোকে কুরবান করে দিতাম, আমাদের বাপের গর্দানটাকে কেটে আলাদা করে দিতাম, আমাদের মায়ের জুবানটা কেটে আলাদা করে দিতাম। আগে রাসূলুল্লাহ, তারপরে সবকিছু। কারণ আমরা ওয়াদাই করেছি, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ সে আমাকে ভালোবাসছে, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার বাপ মা, তার ছেলে পেলে এবং ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি যদি সে মহব্বত না করে, সে কোনোদিন মুমিন হতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে
সাহাবারা জানতো, তাই সাহাবারা সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করত, কি আর কারো পরোয়া করত। এখন আমাদের কি হয়ে গেছে, আমাদের পরোয়া হয়ে গেছে। কেউ হুজুরের পরোয়া করছে, আমার পীর বলেছে, আমার ইমাম বলেছে, আমার মাওলানা বলেছে, আমার হুজুর বলেছে, আমার বাপ বলেছে, আমার মা বলেছে, আমার ছেলে বলেছে। না না, সব নবী পাকের কদমে কুরবান। আগে আমরা রাসূলুল্লাহ দেখব একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনাদের গ্রামে গরু আছে, এরকম কেউ আছে? গরু ছাগল আছে? আছে? একটা জোয়ান ছেলে বলো যার আব্বার গরু ছাগল আছে, একটা হাত তোলো তো দেখি। কে আছে? কার আছে? আব্বার আছে? কি নাম তোমার? এই রুহুল আমিনের আব্বার গরু ছাগল আছে। তোমার আব্বা নিশ্চয়ই গরু দড়িতে গেলে টানাটানি করে, এই মাথা থেকে সে মাথা নিয়ে যায়। বলেন কিছু মনে করেন, আমি 100 বার মাপ চাই, শুধু বুঝাবার জন্য বলেছি, কিছু মনে করবেন। আপনার আব্বা তো রাখাল, গরু চড়াই, আপনি বলতে পারবেন? বাপকে বলতে পারবেন? আপনার সাহস হবে জীবনে? ওরম ছেলে মরে যাওয়া দরকার। তা নিজের বাপকে যদি রাখাল না বলতে পারে, স্টেজে বসে বসে ডাইরেক্ট রাসূলুল্লাহকে রাখাল বলছে না? বলেন এটা বলে কি উপকার হবে উম্মতের? এটা বলে কি বোঝাতে চাইছে সে? ওটা শয়তানের জাত। কি বলতে চাইছে? যদি কদু খাওয়াতে যদি বলেন আমার ভালো লাগে না কদু খেতে, সেখানে যদি ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যায়, তো রাসূলুল্লাহকে রাখাল বলে ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? মাথায় ঢুকছে? এরা হচ্ছে শয়তানের জাত। শয়তান, এরা শয়তানের এলেম মানে রাসূলুল্লাহর আলিফ বে মানতে চায় না। যেখানে হুজুর পাক নিজে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিম, আল্লাহ আমাকে সারা পৃথিবীর শিক্ষক করে পাঠিয়েছেন। সারা পৃথিবীর সব জিনিসের সবাইয়ের শিক্ষক রাসূলুল্লাহ। একবার জোরে বলে। জিবরাইল দার্স নাই রাসূলুল্লাহর কাছ থেকে সব। আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি। যা জানতেন না, হুজুর হাঁটতে জানতেন না, আল্লাহ হাঁটা শিখিয়েছেন। হুজুর পাক বলতে জানতেন না, আল্লাহ বলা শিখিয়েছেন। হুজুর পাক দৌড়দৌড়ি করতে পারতেন না, আল্লাহ দৌড়দৌড়ি করা শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন। এটা কি নওজুবিল্লাহ ইজ্জত কমে যাচ্ছে? ওই রকম হুজুর যা জানতেন না আমার আল্লাহ হুজুর পাককে সব শিখিয়েছেন। একবার জোরে বল, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে? হুজুর পাককে বলছে রাখা, তার লেগে আবার দলিল দিচ্ছে, হাদিস পড়ে পড়ে দলিল দিচ্ছে। এই বললাম না সব বেদ দলিল আছে, সব বেদ দলিল আছে। শয়তানের কাছে দলিল ছিল নি, সে দলিল দেয়নি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে। আগুন নিচের দিকে নামে, এই নিচের দিকে না বলে উপর দিকে ওঠে, আর মাটিকে উপরে তুলে নিচের দিকে নামে। দলিল সবের কাছে আছে। আশিকরা দলিল দেখে না, আশিকরা মাহবুব দেখে। আশিকরা কি দেখে? মাহবুব। আল্লাহ পাক বললেন তো লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। গাছের কাছে গেল তো? গাছের কাছে গিয়েছিল না যায়নি? ফল খেয়েছিল তো? খেয়েছে তো? কেন ফল খেলে? দলিল ছিল না। হুজুর ফল না খেলে রাসূলুল্লাহ আসবে দুনিয়াতে? হুজুর ফল খাবেন তো, আব্বাজান খাবেন তো ছেলে আসবে দুনিয়াতে। কথা ঠিক না ভুল বলেন? তো সবেতে আছে, সবেতে আছে, কিন্তু আব্বাজান কোন দলিল দেয় না। মাথায় হাত করে যে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ ইজ্জত আলা করে দিলেন। জোরে বলেন মুসলমান। অতএব খবরদার, খুব সাবধান। এরা পুরা উঠে পড়ে লেগেছে কিসের জন্য? এরা ঈমান নষ্ট করার জন্য লেগেছে। এরা ঈমান নষ্ট করতে চাইছে আমাদের। ঈমান নষ্ট করার জন্য এরা খুব হুলুস তুলুস হুড়োহুড়ি লাফালাফি করছে। কারণ এরা জানে, শয়তান জানে যে ঈমানের রূহ রাসূলুল্লাহ,
হুজুরের সাথে একটা চুল পরিমাণ যদি বিয়াদবি করে ফেলে এরা কাফের হয়ে যাবে। কি বললাম? আপনি 10 বছর একটানা নামাজ কাজা করেন, কাফের হবেন না। 20 বছর দাড়ি চাচ্ছেন, কাফের হবেন না। 50 বছর আপনি হারাম খান, কাফের হবেন না। হারাম মনে করে, খারাপ মনে করে, গুনাহ মনে করে করলে আপনি কাফের হবেন না। এক চুল সারা জীবন ইবাদত করেছেন, এক চুল, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড নবীর সাথে বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর এই যে কাফের হবেন, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তুমি কাফের হবে কিন্তু তুমি জানতে পারবে না তুমি সব শেষ হয়ে গেছে। তুই মনে করবে আমার হজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, রোজা ঠিক আছে, আল্লাহ বলছে আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, আনতাহাবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে যাবে। অতএব ইমানের নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা মাওলানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সাথে বিয়াদবি করা যাবে না। হুজুরকে খুব দিলের মধ্যে রাখবেন, হুজুর পাকের মহব্বত অন্তরে রাখবেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। দুনিয়া এপাশ ওপাশ হয়ে যাক, বড় তাবলীগ করতে আসবে, বড় বড় কোরআন হাদিসের অপব্যাখ্যা হবে, যা হয় হোক, আপনি যেন রাসূলুল্লাহর বিরুদ্ধে এক চুল বিয়াদবি না করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন, বলে আসলে দিনের কথা বলো, ভালোই তো, ঠিক আছে দিনের কথা বল, নবীর ব্যাপারে কি বাকি বল, রাসূলুল্লাহ ইলমে গায়েব জানতেন না জানতেন বল। আমাদের আকীদা রাসূলুল্লাহ ইলমে গায়েব জানতেন, ওটাকে ইলমে হুসুলি বলা হয়, ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ জানিয়েছেন, হুজুর জেনেছেন, একবার জোরে বলেন। হুজুরকে জানানো হয়েছে, আল্লাহকে কেউ জানানো জানাই, বাস হয়ে গেল। বল রাসূলুল্লাহর ব্যাপারে বল, হুজুর পাক জিন্দা না মুর্দা, তোর আকীদা বল, বল। শহীদান জিন্দা, কোনো ফতোয়া নেই, নবী জিন্দা বললে ফতোয়া দিতে শুরু করে। শহীদান জিন্দা, কোনো ফতোয়া শুনেছো? আর নবীকে জিন্দা বললেই ফতোয়া শুরু হয়ে যায় যে নবীর দলিল বলো। দলিল কি আছে? নবীকে মরা করার লেগে দলিল দিতে আরম্ভ করবে। হ্যাঁ মুসলমান ঘরের গ্রামে পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করলে কোনো ফতোয়া নেই, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলে ফতোয়া দিতে আরম্ভ করে। নবীর মাজার জিয়ারত করা হারাম, যত ফতোয়া সব নবীর বিরুদ্ধে। অতএব তৈরি হন সাধারণ মানুষ। কোন মুলি সাহেব, হাফেজ সাহেব বাংলাদেশের এই মৌলানার ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। জুনায়েদের ঘাড়ে চাপিয়ে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। যদি বদ আলেমের পাল্লায় পড়ে দাও, সেও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। নেক আলেমের পাল্লায় পড়লে সেও জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। বুঝলেন? যত ফতোয়া হুজুর পাকে শহীদান জিন্দা, কোনো ফতোয়া নেই। আল্লাহর জন্য মরলে শহীদ তো, নবীর জন্য মরলে, নবীর জন্য মরলে শহীদ তো। নবীর জন্য মরে সে চির জিন্দা হয়ে গেল, আর যার জন্য মরলো সে মুর্দা। বুঝতে পারছেন না? আজান টান দিল, ওতে অসুবিধে নেই, কুরআন টান দিয়ে পড়লো, ওতে অসুবিধে নেই। আর নবীর উপরে একটু দরুদ সালামের নজরানা পড়ে, ইয়া নবী সালাম, সঙ্গে সঙ্গে ফতোয়া। এই গানের সুরে ক্যাম্প হচ্ছে, গানের শুনে দরুদ পড়ছে, শুনে আমার ব্যাপারে সব জায়গায় ফতোয়া চলছে। বলে আমি বেশি দরুদ পড়িনি কেন? এই গানের সুর হয়ে যায়। বলেন সুর হারাম না হালাল? সুর কি? গলার যে কণ্ঠ, সুর কি? হ্যাঁ হালাল। বলেন কি হালাল? কারণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সুর হালাল, গান হারাম। রুটি হালাল, পায়খানা হারাম। হারামের পাওয়ার বেশি না হালালের পাওয়ার বেশি? হালালের পাওয়ার বেশি না হারামের পাওয়ার বেশি? রুটি হালাল, পায়খানা হারাম। রুটি যদি পায়খানায় থাকে, হালালের পাওয়ার বেশি হলে পায়খানা হালাল হয়ে যেত। পায়খানা কি হয়ে যেত? আর কথা বুঝতে পারছেন না? হারামের পাওয়ার বেশি, এজন্য হালাল হারামে ঠেকলে হালালটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সুর হালাল, গান হারাম। যখন হালাল হারামে ঠেকে যাবে, সুরটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সুর যখন আলাদা থাকে, হালাল হারাম বলা যাবে না। এই সুর হালালে হালাল থাকলে, যদি রুটিতে তরকারি থাকে
মুরগা মুসাল্লাম ঠেকবে, কি হবে? হারাম হবে। পায়খানা ঠেকলে হারাম হবে, পায়খানা হারাম, রুটিও হারাম হয়ে যাবে। রুটি হালাল, গোশত হালাল, দুটোই একসাথে ঠেকবে, হালাল হালাল থাকবে। সুর দিয়ে যদি তেলাওয়াত করেন কোরআন, যেমন হালাল, সুর দিয়ে দরুদ শরীফ পড়লেও খুব মহব্বতের সাথে টান দিয়ে পড়বেন, আল্লাহ হালালই করেছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? খুব সাবধানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাক হচ্ছে আমাদের ঈমানের রূহ। যতদিন আমাদের অন্তরে হৃদয়ে কলবে হুজুর পাক থাকবে, আমাদের দিলের মধ্যে ঈমান বরকরার থাকবে। একবার জোরে বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করে দু এক কথা বললাম, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে ঈমানের খেয়াল রাখবেন, ঈমানের রূহ রাসূলুল্লাহ। হুজুর পাকের সঙ্গে যদি বিয়াদবি না করেন ঈমান থাকবে, আর হুজুর পাকের সঙ্গে যারা পরিমাণ বিয়াদবি করলে ঈমান কি হয়ে যাবে? থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সকলের হুজুর পাকের খেয়াল রেখে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে হৃদয়ে কলবে হুজুর পাকের মহব্বত দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। ঈমান এরকম রাখবেন, আল্লাহ পাক তিনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একটা একটা করে গুণে শেষ করা যাবে। 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যত ফেরেশতা আছে, যত হুর আছে, যত গেলেমান আছে, যত পাহাড় আছে, যত পর্বত আছে, সব যা কিছু আছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের যা সৃষ্টি আছে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে। আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে বলেন? আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আপনি বলেন কাকে ভালোবাসে? জানো? জানিস? আল্লাহ পাক তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? একজন একজন করে বলেছে, একজন একজন কাকে ভালোবাসেন? হ্যাঁ, তুই কি কবর খুলিস, তুই সর্বনাশ করিস। হ্যাঁ বলেছিস সবচেয়ে বেশি আল্লাহ পাক কাকে ভালোবাসে? নবী পাককে সবচেয়ে। এটা বলতে দেরি লাগে, এটা বলতে তোমাদের হাল কি হয় বুঝতে পেরেছো? তোমার কোন হালে আছে দেখেছো? আল্লাহ পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বল কাকে? নবী পাক, নবী পাক মানে রাসূলুল্লাহ, হুজুর পাক বলেন না, হুজুর পাক বলেন, চিল্লে চিল্লে বলেন কাকে বেশি ভালোবাসে? আরো বলে হুজুর পাককে। নাম লজ্জা লাগছে? বলেন রাসূলুল্লাহকে। কাকে ভালোবাসে? সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাককে সবচেয়ে বেশি ভালোবাসে। যেমন আল্লাহ তিনার সমস্ত সৃষ্টির মধ্যে নবী পাককে সবচেয়ে বেশি ভালোবাসে, আকীদা তৈরি করে। আমিও আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান থাকবে, না হলে ঈমান থাকবে না। যদি কেউ বলে আমি জান্নাতের থেকে রাসূলুল্লাহকে কম, জান্নাতকে বেশি ভালোবাসি, ঈমান থাকবে? যদি কেউ বলে আমি বাপকে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ থেকে, ঈমান থাকবে? সবচেয়ে আল্লাহ স্রষ্টা, সব বাকি সব সৃষ্টি
স্রষ্টা কটা, মালিক কটা, আর বাকি সব মাখলুক আল্লাহ তিরা সব মাখলুকের মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরাও আল্লাহর সব মাখলুকের মধ্যে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মুখে বললাম, অন্তরে ওটা নেই, ঈমান থাকবে? তাই তো নাকি? তিনটে, একটা হচ্ছে অন্তরে, এই মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। অতএব আমাদের সকলকে এই আকীদা তৈরি করতে হবে, যেমন হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আমরাও হুজুর পাককে সবচেয়ে বেশি ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। যদি এই ভালোবাসা দিলের মধ্যে থাকে, হ্যাঁ হয় ওলি হবে, নাহলে আল্লাহ না করেন ফাসিক হবে, কাফের হবে না। আর এর থেকে যদি বেরিয়ে চলে যান, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে মরে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, একদল শহীদানকে ডেকে আল্লাহ বলবে জাহান্নামে চলে যাও, একদল হাফেজকে ডেকে বলবে জাহান্নামে চলে যাও, একদল পীরকে ডেকে বলবে আল্লাহ বলে জাহান্নামে চলে যাও, সব একটা তাবকা জাহান্নামে যাবে। অতএব হুজুর পাক যার দিলে থাকবে, আল্লাহ তাকেই জান্নাত দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুর পাকের মহব্বত পয়দা করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। হ্যাঁ, আমি তো এমনি লেট করে উঠেছি, 15 মিনিট থাকবে, এখন 10টা বাজে, 15 মিনিট পরে ঠিক আছে, তারপর নাহলে অন্য কোনো একটা কাউকে আমার একটু লেট হয়ে, রাস্তায় সত্যিকারের জামি আছে, আল্লাহ কবুল করেন। আসেন একটু আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তৌফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले जो दो जहां के राज वाले, अर्श के मिराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, दिल की राशवी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, अज तू फैले गौ से आजब, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, सलावतुल्लाह अलैका, तलाल बद्रु अलैना मिन सनियतिल वजबा शुक्रो, हिदाए, या नबी सलाम, या रसूल, কাকে সালাম দিলেন? রবিবারকে কে সালাম দিতে বলেছে?
নবী পাকে কে সালাম দিতে বলেছে? আল্লাহ। আমরা কোনো পীরের কথাই, কোনো ওলির কথাই নবীকে সালাম দিই না। নবীকে সালাম আমরা আল্লাহর কথাই দিই। একবার জোরে বলেন। সে সময় আল্লাহ হুকুম করেছিলেন আমার ইবাদত করো, ফেরেশতারাও করেছে, শয়তানও করেছে। যখনই আল্লাহ বলে আমার নবীকে সেজদা দাও, ফেরেশতারা দিল, শয়তান দেয়। তাহলে শয়তানের জাত কি? নবীর ওপরে নবীর তাজিম করে, নবীকে সেজদা দেয়। এখন আল্লাহ হুকুম দিয়েছেন আমার ইবাদত করো, আমরা করি, সবাই করে। সেই আল্লাহ বলেছে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। সঙ্গে সঙ্গে শয়তানের জাত যারা আছে দরুদও পড়েন, সালামের বিরোধিতা করে, আছে না নেই? এরা হচ্ছে শয়তানের জাত। কিসের জাত? সেই জামানায় তার বাপ নবীকে সেজদা দেয় নাই, আল্লাহকে সেজদা দিয়েছে, নবীকে সেজদা দেয়। এই জামানায় আল্লাহর ইবাদত করছে, নবীর উপরে দরুদ সালাম করে। অতএব আমরা ফেরেশতাদের দলে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাকি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেছে, আমরা নবীর দরুদ পড়ব, নবীকে সালামও দেব। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে নবীকে সালাম দেবেন। এবার আপনারা সবাই মিলে একটু ভেবে দেখেন তো, আপনারা আপনাদের জীবনে 40, 50, 60, 70 যত বয়স হয়েছে আপনাদের, আপনারা আপনার জীবনে একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? কত আর শুনেছিস আমার, সব জায়গায় তো চলে যাচ্ছিস মাশাআল্লাহ। তোদেরকে জিজ্ঞাসা করিনি, তোরা চুপ করে দাঁড়া। এই গ্রামের লোক বলে আপনারা আপনাদের সারা জীবনে একবারও নবীকে সালাম দিয়েছেন? কিরম ভাবে দেখেন, নামাজের মধ্যে আমরা সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, ওভাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও সালাম হচ্ছে, ওভাবে না। আমি বলছি স্পেশাল ভাবে ফাঁকা জায়গায় কিংবা বাড়িতে কিংবা একা হুজুরের মদিনা শরীফের দিকে খেয়াল করে, যে নবীর উম্মত আমরা, যে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, যে নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদের ঈমান দিয়েছে, সেই নবীর খেয়ালে নবীকে সালাম দিয়েছেন? আলহামদুলিল্লাহ। যারা, আমি তো চাই দেন আপনারা, কিন্তু আমাদের হাল খুব খারাপ। বছরের পর বছর চলে যাচ্ছে, একবারও সালাম দিইনি। যদি 30 বছর 40 বছর যদি মরে যেতাম আমরা, হুজুর পাক যদি আল্লাহ নাকে জিজ্ঞাসা করবে না, তাও কথা হিসাবে বুঝাবার জন্য বলছি, হুজুর পাক যদি জিজ্ঞাসা করে কি গো তুমি 40 বছর 50 বছর একবার আমাকে কথা মনে পড়েনি, তুমি আমাকে একবারও সালাম দিওনি? আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মত করেছি, এটা লজ্জার কথা তো বলেন না? অতএব আজকের পর থেকে আর যেন ভুল না হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন। ঘুম থেকে উঠে হোক, ফ্রেশ হয়ে, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলেন ইনশাআল্লাহ। আমার ঘরের সামনে লেখা আছে, আজকে কি নবীর উপর দরুদ সালাম পড়েছো? লিখাটা চোখে পড়লে আমি নবীকে সালাম দিই। সেবার জলসায় গিয়েছিলাম, পানাপুকুর, ওনাদের কর্মস্থানের মেন গেটের দিকে লিখেছে আজকে কি নবীর উপর দরুদ সালাম পড়েছো। ভাঙরে গেলাম, ঘরের সামনে লিখে রেখে দিয়েছে। পাশে আরেক জায়গায় গেলাম, জলসায় ঈদগার সামনে লিখে রেখেছে। চতুর্দিকে চলছে লিখা। আপনারাও কিছু একটা করেন যাতে আপনাদের করো প্রতিদিন নবীর কথা মনে পড়ে, নবীকে সালাম দিতে পারেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। জেনে রেখে দেবেন, দরুদে সালাম, দরুদে সওয়াব আর সালামে জবাব। সালাম দিলে জবাব পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়লে সওয়াব। দরুদ এমন একটা ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেবে, কোনো সন্দেহ নেই। ঈমান যদি থাকে, দরুদের ইবাদত কিয়ামতে আল্লাহ পাক আমলনামায় চাপাবেই চাপাবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সালামে কি পাওয়া যায়? আশিকরা সওয়াব চায় না, আশিকরা জবাব চায়। আশিকরা টাকা পয়সা চায় না, মাহবুব চায়। জবাব চায় না, সওয়াব চায়। হ্যাঁ, আশিকরা জবাব চায়। আশিকি খেয়াল যদি থাকে, বেশি বেশি রাসূলুল্লাহকে সালামের তোফা নজরে পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি।
যারা আমার ইউটিউবে রেকর্ডিং করলেন, আপনারা সব নতুন, অনেকে জানেন না, আমি কিন্তু এসব বন্ধ করে দিয়েছি। শুধু নতুন আপনারা আছেন বলে আমি আর কিছু বললাম না। তোরা এলি কেন? কালকেও দেখলাম, আজকেও এলি কেন? তোরা আসবি না, মানা করে দিলাম। এমনি অশুনতে আসবে, ইউটিউব আমার ওয়াজের মজলিসে আসবে না, বুঝতে পেরেছো? মানা করে দিলাম। এনার নতুন, এনার জানে বলে আমি খুলতে মানা করলাম, ইচ্ছা করে আমি এটাকে রেখে দিলাম। আপনারা আসবেন না, ইউটিউব আমার জলসায় আসবেন, এমনি অশুনতে আসবেন। যদি মন চাই যদি ভাই না অশুন এসে শুনবে, এসব ফেতনা ফেসাদি জিনিস আমার সাথে লাগাবেন না। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ঈমানকে হিফাজত খেয়াল রাখবেন, ঈমান খেয়াল রাখবেন, ঈমানের হিফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। ঈমানের হিফাজত তখনই হবে যখন আপনার দিলে রাসূলুল্লাহ থাকবে। হুজুরের সামনে যারা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে। এটা কি আপনার ওর সঙ্গে কথা বলবেন, বলবেন যেরকম, বলো তুমি নবীর জন্য কি করতে পারবে, জিজ্ঞাসা করবে, কিছু একটা জবাব দেবে, ওকে শিখাবে। বলে নবীর জন্য আমাকে মারতে পারবে, তুমি নিজের কথা বলবে, আমার জান নিতে পারবে। তখন কি বলবে যে না 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 না, খবরদার, শেখো নবীর জন্য বাপকে, বলে তুমি, আমি মেরে দেবো তুমি নবীর জন্য, তোমার গর্দান কেটে দেবো। এভাবে ছেলেগুলোকে হুজুরের প্রেমে পাগল করেন, হুজুরের প্রেমে দিওয়ানা করেন, বলেন ইনশাআল্লাহ। তুমি যত ওকে নবীর দিকে নিয়ে যাবে, ও তত তোমার দিকে যাবে। ওর দিলে যত রসুলের ভালোবাসা থাকবে, অত তোমার বাপের ভালোবাসাও থাকবে। কথা বুঝতে পেরেছেন? ছেলে পুলেতে করে যত আল্লাহ রসুলের দিকে নিয়ে যাবে, তত বাপের মহব্বত ছেলেদের অন্তরের দিলের বেশি পয়দা হবে। একবার জোরে বলেন। অতএব আপনারা সকলে আল্লাহ রসুলের খেয়াল রাখবেন, মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমানের হিফাজত করে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা আলি तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। আমি যে নবীর কথা বলছিলাম না, সে নবীর তারিফ এবার কবি করছে কবির ভাষায়। तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। तन मन वारा, আপনি বুঝতে পারছেন কি বলছি? মানে দিল দিওয়ানা হয়ে গেছে যে রাসূলুল্লাহকে একবার দেখে ফেলেছে। একবার জোরে বলেন, तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। ওটা অফ করে দেন, ওটা অফ করে দেন, আপনাকে বলছি। কখন ঢুকতে লাগবে? ফটো তুলছে বা ভিডিও করছে, বুঝতে পারছে সমস্যা। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। ফটো তোলা হারাম। কোন মুলিসা হাবেসা যে যাই করুক, ফটো তোলা কি আল্লাহর কসম, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে,
ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত। এরা যদি ফটো প্রস্তুতকারী হয় এদের উপর আল্লাহর লানত হবে। ফটো ফটো আসলান ফটো ঢুকছে পিকচার, আগে হাতে করে লেখা হতো, এখন আপডেট হয়েছে করে ওই একই জিনিস। বুঝতে পারছেন? হুজুর কেউলা বলতেন ফটো যে ফ্রেম করে না, ফটোর ফ্রেম করা ঠাকুর তৈরি করে একই। ফটোর ফ্রেম করা ঠাকুর তৈরি করা, ফটো তোলা জায়েজ না। জরুরাতান চলবে, হারাম। জরুরাতান হালাল নয়, জরুরাতান কি চলবে, চলবে আর হালাল আলাদা। হালাল হারাম কোনোদিন হালাল হয় না, জরুরাতান চলবে। অতএব বাপেরা ভালো করে সাবধান থাকে। নাতি পুতারা আপনারা মরে গেলে আপনাদের ফটোটা টাঙ্গিয়ে রেখে দেয় যে আমার দাদু এটা দেখ, আছে না? হিন্দুরা করে, দেখেন না? ওইরকম ওইরকম তোমাদের টেনে দেবে। ফটো থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। ফটো থেকে বাঁচবেন, বাঁচার চেষ্টা করবেন। আমার ফটো যারা ছাড়ে ইউটিউবে থাম্বনেল তৈরি করে দেয়, সব আমি কায়ামতের দাবি দিয়ে রেখে দিলাম। কায়ামতের আল্লাহ পাকের সামনে বুঝা পড়া হবে। বুঝতে পারছেন না? আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আর কেউ দেখতে পাবে না, পৃথিবীর কোনো মানুষ দেখতে। আমি মরে গেছি, ইউটিউবে তো ঘুরবে। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন। যাই হোক, ঠিক আছে, আল্লাহ বিচার করবে। আমার ফটো যারা তুলবে আল্লাহ বিচার করবে। কিয়ামতে আল্লাহর সামনে বুঝা পড়া হবে। আমি বলে আল্লাহ পাক মানা করেছে, তুলেছে, আমি বলবো আল্লাহ ইনশাআল্লাহ। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। खाता है ये आलम सारा, खाता है ये आलम सारा, सदका कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। फर्शे जमी से अर्शे बरी तक, फरसे जमी पर अर्शे बरी पर, चर्चा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। होगी तलब मेरी ये पूरी, दूर करेंगे ओ दूरी। होगी तलब सबकी पूरी, दूर करेंगे ओ दूरी। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह सब देखेंगे रौजा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का।
आले नबी औलाद अली की शान बराई अल्लाह ने। आले नबी औलाद अली की शान बराई अल्लाह ने। कितना आला कितना वाला, कितना आला कितना वाला, कुंबा कमली औले का तन मन औरा जिसने देखा चेहरा कमली औले का। आखिरी शेर। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो के तुम। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो, कह दूंगा कि मैं तो हूँ बस, कह दूंगा कि मैं तो हूँ बस मंगता कमली औले का तन मन औरा जिसने देखा चेहरा कमली औले का। ऐ मौला एक बार दिखा दे चेहरा कमली औले का। माशाल्लाह। और ফুফুতো ভাই এসেছেন। হ্যাঁ, একসাথে আমরা অনেক হুড়োহুড়ি করেছি, এখন সব বয়স হয়ে গেছে, যা হয়। সকলে একটু তাকবীর দেন। সবের সম্মান আল্লাহ দিয়েছে না দেয়নি বলে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আগত উলামায়ে হযরত, আগত উলামায়ে হযরত, মেহমানগণ, উলামায়ে হযরতগণ, আমার প্রিয় ফুফুতো ভাই, নারে তাকবীর। এসেছে আজ নসিহত করবেন। যেভাবে বসে আছেন এভাবে বসেন, খবরদার হুড়োহুড়ি লাফালাফি করবেন না। আমার ব্যবহারে চিল্লাচিল্লিতে যদি কারো কষ্ট হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। দেখেন, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। বন্ধুত্ব কার জন্য আর দুশমনি কার জন্য? আল্লাহর জন্য। তোমার গালে আমি চড় মেরে দেবো, আল্লাহর জন্য তোমার গালে আমি চড় মেরে দেবো। আবার আল্লাহর জন্য তোমার পা খানা আমি ধরে নেবো, আমাকে মাফ করে দেন, মাফ করে।